হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু গ্রিন গার্ডেন চ্যানেল। আজকে এই ভিডিওতে অ্যাভোকাডো ফলের বীজ থেকে কিভাবে চারা তৈরি করা যায় সেটি দেখাবো। প্রথমে একটি অ্যাভোকাডো ফলের বীজ সংগ্রহ করতে হবে, আর বীজটি একটু শুকিয়ে নেওয়ার পরে একটি গ্লাসে জল নিয়ে এভাবে ডুবিয়ে দিতে হবে, আর 2 দিন পর পর জলটা পাল্টে দিতে হবে। তো বন্ধুরা, 1 সপ্তাহ পরে এখন এটি দেখুন, যে বীজটি ছিল সে বীজের যে উপরের ছাল ছিল সেটি বেরিয়ে এসছে। যখন জল পাল্টানো হয়েছে তখন সেই ছাল ছাড়িয়ে দিয়েছি। তো এখন দেখুন, এই বীজটি আমি বার করে নেব, ওখান থেকে এই গ্লাস থেকে বার করে নেব। আর এটা দেখতে পাচ্ছেন যে হালকা ফেটে যাওয়ার মতো অবস্থা হয়েছে বীজটি। যখন এরকম হালকা ফেটে যাওয়ার মতো হবে তখনই জল থেকে বার করে নিতে হবে। তো বীজটি আমি বার করে নিয়েছি। আর এবারে দেখুন, এর মুখটা দেখুন ফেটে গেছে। ঠিক এরকম ফেটে যখন যাবে তখনই এটি নিয়ে একটি ছোট পলিপ্যাক নিয়েছি আমি, যেটাতে এয়ারটাইট করা যায়, আর তার মধ্যে এটা আমি ঢুকিয়ে দেবো এইভাবে। আর এর মধ্যে হালকা একটু জলও দিয়ে দেবো, যাতে এর ময়েশ্চারটা এর মধ্যে মেনটেন থাকে। তো সামান্যই দিতে হবে ওর জল। আর এবারে এর মুখটা বন্ধ করে দিতে হবে, যাতে এটা সম্পূর্ণ এয়ারটাইট হয়ে থাকে। আর এবারে এটিকে একটি সেমিশেড এরিয়াতে রেখে দেব। তো বন্ধুরা, 1 মাস হয়ে গেছে, আর রেজাল্ট আপনারা দেখতেই পাচ্ছেন যে শিকড় তো এসছেই, সেই সাথে কিন্তু আপনার গাছও বেরিয়ে এসছে, বেশ 2-3 ইঞ্চি বড়ও হয়ে গেছে। তো এরকম কন্ডিশনে এটিকে আবার বার করে নেব আমি। তো খুব সাবধানে এটা বার করে নিতে হবে। আর দেখুন কত সুন্দর শিকড় বেরিয়ে এসছে। বীজটি আরও বেশি ফেটে গিয়েছে এবং তার ভিতর থেকে শিকড়ও বেরিয়ে এসছে এবং উপরে বীজ অঙ্কুরিত হয়ে চারাও বেরিয়ে এসছে। তো শিকড়গুলি দেখুন খুব সুন্দর হয়েছে। আর এবারে আমি একটি টবে এটাকে লাগিয়ে দেব। আর এখানে যে সয়েল মিক্সচার নিয়েছি তা নর্মাল সয়েল মিক্সচার, মানে গার্ডেন সয়েল আছে 80%, আর 20% সাধারণ বালি মিশিয়ে এই সয়েল মিক্সচার তৈরি করা। এই মুহূর্তে এখানে কোনো কম্পোস্ট বা কোনো রকম ফার্টিলাইজার আমি দেইনি। এখন এটিকে একটু বড় করতে হবে, তারপরেই ফার্টিলাইজার অ্যাডিশনাল হিসেবে ব্যবহার করা যেতে পারে। তো এখন কোনো ফার্টিলাইজার ব্যবহার করার দরকার নেই। তো এভাবে খুব সহজে আপনারাও বাড়িতে অ্যাভোকাডো ফল থেকে তার বীজ বার করে চারা তৈরি করতে পারেন। আর অ্যাভোকাডো ফল খুব একটি ভালো হেলদি ফল। আর এবারে জল দিয়ে দিচ্ছি, ঠিক এভাবে জল দিয়ে দেবো। খুব বেশি জল এই মুহূর্তে দিচ্ছি না। আর এবারে একটি 2 লিটারের যে ওয়াটার বোতল, সেটার একটা মুখ কেটে এভাবে উল্টো করে এটাকে বসিয়ে দিচ্ছি বা লাগিয়ে দিচ্ছি টবে, যাতে করে এর ময়েশ্চারটা মেনটেন থাকে। তো বন্ধুরা, টবে লাগানোর 1 মাস পরে রেজাল্টটা দেখুন, গাছ ভালোই বেড়ে উঠেছে। আর 2টি ব্রাঞ্চ বেরিয়েছে, তার মধ্যে একটির আগে আমাকে কাটতে হয়েছে, একটু খারাপ হয়ে যাচ্ছিল। আর ঠিক সময় বুঝে ওয়াটার বোতলের যে পার্টটা ছিল সেটা তুলে দিয়েছি। তো বেশ ভালোই বেড়ে উঠেছে। তো বন্ধুরা, এবারে দেখুন আরও 2 মাস পরের এর রেজাল্ট। গাছটা বেশ ভালোই বড় হয়ে উঠেছে, আর অনেকগুলি পাতাও বেরিয়ে এসছে। আর ঠিক এই অবস্থায় এটিকে বড় টবে ট্রান্সপ্ল্যান্ট করা যেতে পারে, অথবা মাটিতে বসিয়ে দেওয়া যেতে পারে। তো টবে যদি বসাবেন তাহলে তার ফার্টিলাইজার দিতে হবে, কারণ ফার্টিলাইজার এই গাছের জন্য খুবই দরকার। তো আপনারাও চাইলে বাড়িতে এভাবেই অ্যাভোকাডো ফলের বীজ থেকে চারা তৈরি করে বড় করে তুলতে পারেন। আর 3 থেকে 4 বছরের মাথায় এই গাছটাকে ফলও সংগ্রহ করতে পারবেন। তো আশা করি এই ভিডিও ভালো লেগেছে আপনাদের।
যদি ভালো লেগে থাকে একটি লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। ধন্যবাদ।